আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের নার্সিং ইংলিশ বেসিক ফাউন্ডেশন কোর্সের আজকে দ্বিতীয় ক্লাস। তো আমাদের ক্লাস শুরু হতে 15 মিনিট লেট হয়ে গেছে, যে বিদ্যুৎ আসলে চলে গেছিলো, এর জন্য আমরা দুঃখিত। তো আমরা সময় ক্ষেপণ না করে আজকের ক্লাসটা আমরা খুব শীঘ্রই শুরু করে দেব। তো যারা ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত আছো তারা একটু কমেন্টে জানাও আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা। সবাই আচ্ছা, ইতিমধ্যে আমার সাথে অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে। যারাই যুক্ত হয়েছে আজকের ক্লাসে আমি তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বেসিক ফাউন্ডেশনের দ্বিতীয় ক্লাস। আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার করব, যেটা হচ্ছে টেন্স। তোমরা সবাই জানো যে নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রতি বছর একটা দুইটা তিনটা চারটা অবধি কিন্তু প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে? সো আমাদের ক্লাসটা আমরা কিভাবে সাজিয়েছি একটু দেখো। তো তার আগে তোমাদের সবার কাছে একটু অনুরোধ করব, যারা ক্লাসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং শেয়ার করে দাও, যেন আমরা সবাই মিলে আজকের ক্লাসটা উপভোগ করতে পারি। বাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করব তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার সাথে প্রায় 60 জন শিক্ষার্থী উপস্থিত হয়েছে। যারা আমার সাথে উপস্থিত হয়েছে তাদের সবার কাছে আমি একটু অনুরোধ করব, তোমরা সবাই অবশ্যই একটু ক্লাসটি শেয়ার করবা এবং তোমাদের বন্ধু এবং বান্ধবীদের মেনশন করবে। এবং তোমরা শেয়ার কষ্ট করে যদি শেয়ার করো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে উপহার থাকবে, যেমনটা গতকালকেও আমি দিয়েছিলাম। ঠিক আজকেও আমি তোমাদের জন্য একটা উপহার রাখছি, যেটা হচ্ছে টেন্সের প্র্যাকটিস শিট পেয়ে যাবে অ্যান্সার সহ। অর্থাৎ তোমাদের এখানে টোটাল গুরুত্বপূর্ণ 100টা এমসিকিউ থাকবে। 100টা এমসিকিউ থাকবে, সে একটা প্র্যাকটিস শিট। তার মানে আমি আজকে যা পড়াবো, যা বোঝাবো, সেটা বাসায় নোটটা আরেকবার দেখবা, আরেকবার পড়বা, দেন তুমি আবার কি করবা, প্র্যাকটিস শিটটা তুমি সলভ করবা। তাহলে এই টপিকটা তোমার জন্য এনাফ। নার্সিং ভর্তি পরীক্ষার যারা দিবা তাদের সবার জন্য একদম এনাফ হয়ে যাবে। দেখো আমরা ক্লাসটা কিভাবে সাজিয়েছি। প্রথমত আমরা তোমাদের টেন্স সম্পর্কিত বেসিক যে কনসেপ্ট আছে সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? দ্বিতীয়ত আমরা যেটা করব, চ্যাপ্টার ম্যাপ অ্যানালাইসিস, যেটা গতকালকে তোমরা দেখছো। আশা করি এটা সম্পর্কে বুঝছো যে এটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ। কেননা তোমাকে আসলে জানতে হবে যে এই চ্যাপ্টার থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন আসছে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেন আমরা টেন্সের বিস্তারিত টপিক আমরা ডিসকাস করব তোমাদের সাথে, যেমনটা গতকাল আমি নাউন করিয়েছিলাম। পাশাপাশি রিয়েল এক্সাম কোয়েশ্চেন, অর্থাৎ আজকে আমরা রিয়েল এক্সাম কোশ্চেনের মধ্যে রাখছি কি গতকালকের মতোই, যে আমরা আজকে টেন্স পুরোটা পড়ব। পড়ার পরে নার্সিং এর টেন্স থেকে কি ধরনের প্রশ্ন বিগত দিনে আসছে সেইটা দেখব। পাশাপাশি বিসিএস এ নার্সিং এই টেন্স টপিক থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের আসছে সেই জিনিসগুলো একটু দেখব। গ্রুপে পোস্ট করছে, অ্যাপ্রুভ করা নাই, দুঃখিত, হয়তো খেয়াল করি না, অ্যাপ্রুভ করে ফেলবো, ঠিক আছে? তো বলো কে কে শেয়ার মেনশন করছো, বলো দেখি। আমি তোমাদের 5 সেকেন্ড সময় দিলাম, একটু কমেন্ট করো যে ভাই শেয়ার ডান বা মেনশন ডান। আমি দেখতে চাই কে কে শেয়ার করছো বা মেনশন করছো। যারা শেয়ার করবা নিজের টাইম লাইনে, তারা অবশ্যই একটা স্ক্রিনশট রাখবা। স্ক্রিনশট রাখার পরে ক্লাস যখন শেষ হবে, তারপরে আমাদের নার্সিং এডুকেশন যে পেজ আছে সেটার ইনবক্সে তুমি নক করবা, নার্সিং এডুকেশন পেজে, ঠিক আছে? নার্সিং এডুকেশন পেজের ইনবক্সে বলবা যে ভাই প্র্যাকটিস শিটটা দেন, তখন আমরা তোমাদের আজকের টপিকের উপরে প্র্যাকটিস শিটটা প্রোভাইড করব। আশা করি বুঝতে পারছো। চলো দেখো, আমরা চ্যাপ্টার ম্যাপটা প্রথমে একটু অ্যানালাইসিস করব তোমাদের সামনে, যে এই টপিকটা দেখো। সো আমরা বিগত টোটাল 12 বছর নার্সিং ভর্তি পরীক্ষা হচ্ছে, 15-16 সেশন থেকে বা 14-15, যাই হোক। দেখো টোটাল আমাদের এই টপিক থেকে প্রশ্নের সংখ্যা 10টি। তার মানে আমরা যদি একটু অ্যানালাইসিসের দিকে তাকাই,
একটু যদি আমরা অ্যানালাইসিসের দিকে তাকাই, তার মানে আমরা বুঝতে পারছি যে প্রায় প্রতি বছর দেখো 2017-18 সেশন থেকে শুরু করে এই লাস্ট ইয়ার আসে নাই, বাট একটা জিনিস খেয়াল করে দেখো, রেশিওটা দেখো, প্রতি বছর একটা অথবা দুইটা করে কিন্তু প্রশ্ন তোমার আসছে বিগত 6-7 বছর ধরে। 6-7 বছর ধরে কিন্তু তোমার এই টেন্স চ্যাপ্টার থেকে প্রতি বছরই একটা দুইটা করে প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে। টোটাল 10টা প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে। সো যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের সবার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেন? কারণ এই যেখানে দেখো এই জিনিসটা তোমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে, যে তোমরা যখন একটা চ্যাপ্টার পড়বা, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে যদি এরকম একটা চ্যাপ্টার ম্যাপ থাকে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে চ্যাপ্টারটা পড়বা নাকি পড়বা না। মনে করো এমন একটা চ্যাপ্টার আছে, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে 0, 0, 0, 1, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। বাট দেখো প্রত্যেকটা জায়গায় একটা দুটো করে প্রশ্ন আসছে, যদিও দু একবার আসে নাই, বাট দু একবার সেটা না আসতেই পারে, বাট প্রায় বছরই কিন্তু একটা দুটো করে প্রশ্ন আসছে। সো আমরা তোমাদের নার্সিং আইসিইউ যে ব্যাচ নিয়ে আসছি, সেখানে এমনভাবে তোমাদের কন্টেন্টগুলো সাজাচ্ছি যে তুমি একটা চ্যাপ্টার দেখার ফলে তুমি নিজেই গেস করতে পারবা যে কোন চ্যাপ্টারটা তোমার জন্য ইম্পর্টেন্ট। এই যে তোমরা সাজেশনের জন্য বারবার আমাদের কাছে নক করো না, যে ভাইয়া সাজেশন দেন ক্লাস, বা এই টপিকের সাজেশন দেন, কোনটা গুরুত্বপূর্ণ বলে দেন। আমরা তোমাদের এমনভাবে তৈরি করবো, এমনভাবে তোমাদের প্রোভাইড করবো, তোমরা নিজেরাই বুঝতে পারবা কোনটা তোমার জন্য দরকার, কোনটা দরকার না। এবার আমরা ডিপ্লোমা এবং মিডওয়াইফারি দুটাই আলোচনা করব। দেখো প্রথম 4 বছর আসে না, কিন্তু লাস্ট 5-6 বছরে দেখো টোটাল 10টা প্রশ্ন আসছে। ইভেন এই যে 23-24-এ দেখো টেন্স থেকে 4টা প্রশ্ন আসছে। আগের বছর আসে নাই বলে তার পরের বছর টেন্স থেকে 4টা প্রশ্ন আসছে। ইভেন লাস্ট 6-7 ইয়ার্স, লাস্ট 7 ইয়ার্স টোটাল 10টা প্রশ্ন আসছে। তার মানে একটা অথবা দুইটা করে কিন্তু অ্যাভারেজ প্রতি বছর, অর্থাৎ লাস্ট 7 বছরে কিন্তু প্রতি বছর এখান থেকে একটা দুইটা তিনটা করে প্রশ্ন কিন্তু আসছে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। অনেকে আমার সাথে যুক্ত হয়েছে, যারা আমার সাথে যুক্ত হয়েছে অবশ্যই তোমরা ক্লাসটি শেয়ার করে দেবে এবং মেনশন করে দেবা, যেন আমরা সবাই মিলে আজকের ক্লাসটা উপভোগ করতে পারি। ঠিক আছে? তো চলো, আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে সবাই বলো ক্লিয়ার। তাহলে আমরা আমাদের আজকের যে চ্যাপ্টার, অর্থাৎ টেন্সের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রতিটা বিষয় তোমাদের কাছে আমি ক্লিয়ার করব। তার আগে তোমরা সবাই একটু বলো ডান, তাহলে আমরা আমাদের আজকের টপিকটা শুরু করতে পারি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, চলো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে টেন্স। আজকে ক্লাস টপিক হচ্ছে কি? টেন্স। আমরা টেন্স সম্পর্কে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো। হঠাৎ করে আমি ফোনের দিকে তাকিয়ে দেখছি যে আমার বাবার আইডি থেকেও কিন্তু আজকের এই লাইভটা দেখা হচ্ছে। এটা আসলে আমার জন্য কতটা ভালো লাগে এটা আসলে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি মাত্র ফোনের দিকে তাকিয়েছি, দেখছি আমার বাবা আসলে লাইভটা দেখতেছে। লাইভ যখন দেখে তখন কিন্তু লেখা থাকে ইজ ওয়াচিং। সো এটা আমার জন্য আসলে অনেক বড় পাওয়া। এই অল্প বয়সে যে একজন শিক্ষক হতে পারছি, পাশাপাশি এই যে আমার ক্লাস আমার বাবা মা দেখতেছে, এটা আসলে আমার কাছে অন্যরকম একটা পাওয়া। সো সবাই আমার জন্য দোয়া করবা, তোমাদের সবার জন্য দোয়া থাকবে যেন তোমরা তোমাদের সবার স্বপ্নটা পূরণ করতে পারো। চলো, টেন্স। সো টেন্সের যদি আমি তোমাদের বেসিক থেকে শুরু করি, তাহলে আমি যদি তোমাদের বলি টেন্সের বাংলা অর্থ কী, তাহলে এটা মনে রাখবা, টেন্সের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। আমি সংক্ষেপে লিখলাম হচ্ছে কাল। কি বলতো? সংক্ষেপে লিখলাম হচ্ছে কাল। কি লিখলাম? কাল। এখন আমি যদি আরো সহজ ভাষায় বলি, সেটাকে আমি সময় বলতে পারি, একটা সময়। আমি খুবই বেসিক থেকে শুরু করব। দেখো, এখন আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই, যে বলো তো টেন্স আমরা কোনটা দেখে মানে আইডেন্টিফাই করি? বাক্যের সাবজেক্ট দেখে কি আমরা টেন্স চিহ্নিত করি, নাকি বাক্যের ভার্ব দেখে টেন্স চিহ্নিত করি, নাকি বাক্যের অবজেক্ট দেখে টেন্স চিহ্নিত করি? দেখো, আমি যদি কয়েকটা বাক্য লিখলাম I write a letter, I write a letter। 2 নম্বরে আমি লিখলাম I am writing a letter। 3 নম্বর বাক্যটা যদি আমি লিখলাম হচ্ছে I have written a letter। দেখো তো, এখানে অনেকগুলো বাক্য,
দেখো তিনটা বাক্যেরই কিন্তু আমি দেখতে পাচ্ছি সাবজেক্টটা সেম, তিনটা বাক্যেরই দেখতে পাচ্ছি কি অবজেক্টটা সেম, তার মানে কি তিনটাই সেম টেন্স কিনা, তিনটা কি সেম টেন্স? যদি আমরা সাবজেক্ট দেখে টেন্স আইডেন্টিফাই করতাম তাহলে তিনটার সাবজেক্টই সেম, তার মানে তিনটাই কিন্তু সেম টেন্স হতো। যদি আমরা অবজেক্ট দেখে টেন্স আইডেন্টিফাই করতাম তাহলে তিনটারই কিন্তু টেন্স সেম হতো। বাট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিন ধরনের টেন্স। এটা কি দেখে আমরা আইডেন্টিফাই করছি বলো তো? আইডেন্টিফাই করছি আমরা এই যে ভার্ব দেখে, কি দেখে? এই যে ভার্ব দেখে। তার মানে আমরা হচ্ছে একটা ভার্ব দেখে একটা টেন্স আইডেন্টিফাই করি। এখন এইটা কেন বললাম এর রিজনটা আমি একটু বলি। দেখো ভার্বটার অর্থ কি? কোনো কাজ করা, অর্থাৎ ক্রিয়া বা কোনো কাজ, তাই না? কোনো কাজ। আচ্ছা এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি যে ভাই যে কোনো একটা কাজ যদি তুমি ধরো, যে কোনো একটা কাজ আসলে কয়ভাবে একটা মানুষ করতে পারে? যে কোনো একটা কাজ, যেমন আমি তোমাদের বললাম ক্লাস নেওয়া, ক্লাস নেওয়া তো অবশ্যই একটা কাজ। তাহলে এই ক্লাস নেওয়া যদি কাজ হয়ে থাকে, এটা আমি গতকাল করছি কিনা? গতকাল কিন্তু তোমাদের ক্লাস নিয়েছিলাম। আবার আজকে কি বর্তমানে কিন্তু আজকেও আমি ক্লাস নিচ্ছি। আবার আগামীকালকেও ঠিক সন্ধ্যা 7:15 কিন্তু বেসিক ফাউন্ডেশন 3 যে ক্লাস সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। তার মানে যে কোনো একটা কাজ তোমরা গতকালকেও ক্লাস করছো, আবার আজকে করছো, আবার আগামীকালকেও করবা ইনশাল্লাহ। তো সব মিলে আমরা যে কোনো একটা কাজ আমরা 3 ভাগের বাইরে কি কখনো করতে পারি? একটু মাথা খাটিয়ে দেখো। যে কোনো একটা কাজ তুমি লিখতেছো, লেখার কাজ তুমি আগে করছো, এখন করছো, অথবা ভবিষ্যতে আবার করবা, এর বাইরে কি কোনোভাবে সম্ভব? এর বাইরে কিন্তু কোনোভাবে একটা কাজ করা সম্ভব না। সম্ভব না। দেখো এক মিনিট, দেখো সো আমি তোমাদের বললাম হচ্ছে যেহেতু একটা কাজ 3 ভাগের বেশি করা সম্ভব না, সেই জায়গা থেকে আমাদের টেন্সের উৎপত্তি হয়েছে। টেন্সও 3 ভাগে, যেহেতু ভার্বের সাথে আমাদের টেন্সের সম্পর্ক। তাহলে এখানে 3 প্রকারের মধ্যে কি কি বলো তো? প্রেজেন্ট টেন্স। এটা অনেকের কাছে বোরিং লাগবে কারণ এটা অনেক মানে বাচ্চাকালের পড়াশোনা, বাট আমি একদম শুরু থেকে শুরু করছি, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। দেখো এটা হচ্ছে আমাদের প্রধানত 3 প্রকার, এবং প্রত্যেকটা টেন্সকে আমরা আবার 4 ভাগে বিভক্ত করি। সেই 4 ভাগ কি কি আমি জাস্ট একটাই লিখলাম, বারবার লিখবো না। একটা হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে পারফেক্ট, তারপরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে টোটাল আমাদের প্রত্যেকটা টেন্সকে আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি। প্রত্যেকটা টেন্সকে আমরা এরকম 4 ভাগে, অর্থাৎ প্রেজেন্টেরও এরকম 4 প্রকার, পাস্টেরও 4 প্রকার, ফিউচারে এরকম 4 প্রকার। তার মানে টোটাল আমাদের টেন্স হচ্ছে 12 প্রকার। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে টোটাল আমাদের 12 ধরনের টেন্স। ক্লিয়ার? দেখো তাহলে আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে স্ট্রাকচার, যেটা আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে যাচ্ছি। আচ্ছা একটু কমেন্টে জানাও তো কার কার স্ট্রাকচার মুখস্থ আছে? কার কার স্ট্রাকচার মুখস্থ আছে একটু আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার সাথে অনেক শিক্ষার্থী উপস্থিত আছে। যারা উপস্থিত আছে একটু কমেন্ট করো যে স্ট্রাকচার কার কার মুখস্থ আছে। দেখো আমরা আজকে তোমাদের মুখস্থ ছাড়া স্ট্রাকচার শেখাবো। সো আমরা কিভাবে শেখাই একটু দেখো। আমরা প্রথমে লিখলাম হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কি লিখলাম? কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস। আচ্ছা শুধু কন্টিনিউয়াস লিখলাম। এখন তোমার মাথায় প্রশ্ন যে কন্টিনিউয়াস এটা কি প্রেজেন্টের নাকি পাস্টের নাকি ফিউচারের? কারণ প্রত্যেকটা টেন্সেই তো একটা করে কন্টিনিউয়াস আছে, প্রতিটা টেন্সেই তো একটা করে কন্টিনিউয়াস আছে। তাহলে সেই ক্ষেত্রে এই কন্টিনিউয়াসটা কি প্রেজেন্টের নাকি পাস্টের নাকি ফিউচারের? এটা নিয়ে তোমাদের সবার মধ্যে একটা ভয়ভীতি কাজ করছে যে কোন ধরনের হতে পারে। একটু জাস্ট ওয়েট করো। সো আমি তোমাদের একটা শর্টকাট বিষয় বলি যে কোনো যেখানে দেখবা ভার্বের সাথে আইএনজি যুক্ত, সেখানে মাথায় নিয়ে নেবে এটা কন্টিনিউয়াস। কি করবে? এটা কন্টিনিউয়াস। ভার্বের সাথে আইএনজি যুক্ত মানে সেটা কন্টিনিউয়াস। কি বলতো? কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট,
ঠিক আছে, আমি এবার কয়েকটা বাক্য লিখবো এখানে। হ্যাঁ, তোমরা কমেন্টে জানাতে পারো কোনটা কোন টেন্স। একটু কমেন্ট করো, হ্যাঁ সবাই। একটু কমেন্ট করে ফেলো যে কোনটা কোন টেন্স, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে তোমরা লেখো। দেখো, এটা হচ্ছে ইজ রাইটিং, এটা উইল বি রাইটিং, এটা ওয়াজ রাইটিং, বাট সাবজেক্ট অবজেক্ট সবগুলোই সেম। এখন আসলে কোনটা কোন টেন্স হবে, দেখো তোমাকে শর্টকাটভাবে মনে রাখতে হবে, যেখানে তুমি আইএনজি পাবা তার নিচে তোমাকে মাথায় লিখে রাখতে হবে এটা কন্টিনিউয়াস টেন্স। আইএনজি পাওয়া মাত্রই তোমাকে লিখে রাখতে হবে সেটা কন্টিনিউয়াস টেন্স, আইএনজি থাকা মাত্রই সেটা লিখে নিতে হবে কন্টিনিউয়াস টেন্স। এখন নার্সিং ভর্তি পরীক্ষার প্রতি বছর এরকম একটা প্রশ্ন আসে, এরকম প্রশ্ন দিয়ে বলে এটা কোন ধরনের টেন্স, তাই না? এখন তোমরা যেভাবে আইডেন্টিফাই করবা শেষের দিক থেকে আসো, মনে করো এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, যে প্রেজেন্ট হলে অ্যামেজার হয়। এখন